আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম বাঁচল সুন্দরবন, কিন্তু পরের বার। লিখেছেন জয়ন্ত বসু। রেমাল ঘূর্ণিঝড়ের মারাত্মক ধাক্কা থেকে যতটা আশঙ্কা করা হচ্ছিল তার থেকে কম ক্ষতিগ্রস্ত ভারতীয় সুন্দরবন। কিন্তু রেমাল এ কথাও মনে করিয়ে দিয়ে গেল, ভাগ্যের সহায়তা না পেলে ছবিটা সহজেই আমফান বা আয়লার মতো হতে পারত। একদিকে যখন চেন্নাইতে আইপিএল ক্রিকেটের ফাইনাল চলেছে, তখন ভারত মহাসাগরের একই উপকূলে প্রায় ১৪০০ কিলোমিটার দূরে আরেকটি জীবন মরণের খেলায় ছিল প্রায় টি-20 উত্তেজনা। শেষমেশ সাইক্লোন রেমাল ভারতীয় সুন্দরবন নাকি বাংলাদেশ, কোথায় আছড়ে পড়বে? পূর্ব ঘোষিত সম্ভাব্য ল্যান্ডফলের স্থান থেকে স্লগ ওভারে বেশ খানিকটা ভারতের দিকে সরে এলেও শেষ অবধি রেমাল জমি ছুঁল বাংলাদেশের মংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে মাথার দ্বীপের কাছাকাছি অঞ্চলে, ভারতীয় সুন্দরবন থেকে যা কম বেশি ২০ কিলোমিটার দূরে। শুধু ভারতীয় সুন্দরবনের ভূখণ্ড থেকে খানিকটা দূরেই নয়, ভাগ্য আমাদের সুন্দরবনকে সাহায্য করল আরও কয়েকটি বিষয়ে। ফলত যতটা আশঙ্কা করা হচ্ছিল, এখন অবধি পাওয়া খবর অনুযায়ী তার থেকে কম সমস্যায় পড়েছেন মানুষ। নদীর বাঁধ টপকে জল ঢুকেছে গোটা সুন্দরবন জুড়ে, প্লাবিত হয়েছে বহু অঞ্চল, ফ্লাড শেল্টারে সরতে হয়েছে লক্ষের ওপর মানুষকে, কিন্তু বড় আকারে নদী বা বাঁধ ভাঙার খবর নেই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেমাল ল্যান্ডফলের কাছাকাছি অবস্থিত গোসাবা অঞ্চল, যেখানে মানুষ ও বাঘ গায়ে গায়ে বসবাস করে। সরকারি হিসেব অনুযায়ী শুধু গোসাবাতেই প্রায় ৭০টি জায়গায় নদী টপকে জল ঢুকেছে এবং গোসাবার কুমিরমারি দ্বীপের গায়ে লাগানো রায়মঙ্গল নদীর বাঁধ ভাঙার যথেষ্ট আশঙ্কা থাকলেও শেষ অবধি সেচ দপ্তর, স্থানীয় পঞ্চায়েত এবং সাধারণ মানুষের চেষ্টায় এবারের মতো সেই বিপদ এড়ানো গেছে। এখানেই কথা উঠছে ভাগ্যের সহায়তার। শুধু ভারতীয় ভূখণ্ড এড়িয়ে যাওয়াই নয়, আমাদের সুন্দরবন আরও বেঁচে গেছে, যেহেতু রেমালের সমুদ্র থেকে জমিতে আছড়ে পড়ার সময়টি ছিল মাঝরাতের কাছাকাছি, যখন নদীতে জোয়ার পেরিয়ে ভাঁটা শুরু হয়ে গেছে। ফলে আয়লা বা আমফানের সময় সাইক্লোন ও জোয়ারের যে যুগলবন্দি দেখা গেছিল, তা এবারে ছিল অনেকটাই অনুপস্থিত। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সাধারণত এই সময় জোয়ারের জল যতটা ওঠার কথা ছিল, তার থেকে রেমালের জন্য মাত্র ৩ ফুট জল বেড়েছিল। ফলে বাঁধগুলিও রক্ষা পেয়েছে। মনে রাখতে হবে, যেহেতু পূর্ণিমা ছিল রেমাল স্থলভূমিতে পড়ার প্রায় দিন ৩ আগে, তাই স্থানীয় মানুষদের মতে কোটাল অর্থাৎ জোয়ারও খুব একটা জোরদার ছিল না। এর পাশাপাশি কাজ করেছে আরও একটা বিষয়। ভারতীয় আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় বিষয়ক বিশেষজ্ঞদের মতে রেমালের ক্ষেত্রে রবিবার রাতে ঝড় ঝাঁপিয়ে পড়ার ডান দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে ঝড়ের প্রকোপ ছিল বেশি। তাই ওদিকে সুন্দরবন ও আশপাশের অঞ্চলে সমুদ্র ও নদীতে রেমালের কারণে জল বেড়েছিল ৯ থেকে ১০ ফুট, ভারতীয় সুন্দরবনের তুলনায় যা প্রায় ৩ গুণ। এইসব তথ্য থেকে স্পষ্ট যে রেমালের ক্ষেত্রে এতগুলি বিষয়ের মধ্যে একটি বা দুটিও সপক্ষে না থাকলে ভারতীয় সুন্দরবন, এর প্রায় ৫০ লক্ষ মানুষ ও রয়্যাল বেঙ্গল টাইগার সহ অতুলনীয় জীববৈচিত্র্য অস্তিত্বের সংকটে পড়তে পারত, এবং হয়তো পড়বে আগামী কোনো এক রেমালের ক্ষেত্রে, যখন ভাগ্য সম্পূর্ণরূপে সপক্ষে থাকবে না, যদি না অবিলম্বে সুন্দরবন বাঁচানোর পূর্ণাঙ্গ পরিকল্পনা নেওয়া না হয়। এটা এখন সবারই জানা যে সুন্দরবন অঞ্চল আবহাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রথম সারির হটস্পট, এবং এখানে এই ধরনের মারাত্মক ঘূর্ণিঝড়ের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং বাড়বেও। ২০০৯ সালে আয়লা প্রথম সুন্দরবনের বিপন্নতা বিষয়ে সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল। তারপর গত কয়েক বছরে ফণী, বুলবুল, আমফান, ইয়াস এবং সাম্প্রতিক রেমাল একের পর এক তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড় সুন্দরবনকে কম বেশি ধাক্কা দিয়েছে। কিন্তু আলোচনা অনেক হলেও এখন সুন্দরবনের বিপন্নতা কমানো নিয়ে ৫০ লক্ষ মানুষের জীবন ও জীবিকা এবং বিশ্ববিখ্যাত জীববৈচিত্র্য বাঁচাতে কেন্দ্র বা রাজ্য সরকার কোনো সার্বিক পরিকল্পনা নিয়ে উঠতে পারেনি। মনে রাখতে হবে, সুন্দরবন বাঁচানো কোনো টি-20 নয়, নিখাত টেস্ট ম্যাচ। মনে রাখতে হবে, প্রতিবার ভাগ্য সুন্দরবনের সহায় হবে না। অতএব সাধু সাবধান। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন জয়ন্ত বসু।